আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। আজ শুক্রবার, সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। মাকে ডিম পোচ আর রুটি দিলাম, আর আমি একটা শুধু ডিম পোচ খেয়ে নিলাম। আর চুলায় চা বসিয়ে রেখে এসেছি। তারপরে চা বানানো হয়ে গেছে। সাইদুলের বাবা, আমরা আর মিজানও এসেছে, মিজানকেও দিলাম চা। তারপরে আমরা সকালের নাস্তা সাইদুলের বাবা, আমি আর সারামণি চা বিস্কিট খেলাম, মাকেও দিলাম। তারপরে বিস্কিট দিয়ে সবাই নাস্তা করে নিলাম। মা একটা বিস্কিট খেলো। আর বাহিরে তো মাশাআল্লাহ অনেক রৌদ্র, কয়দিন যাবত অনেক রৌদ্র উঠতেছে। আর বাহিরে তো পাখিটা রেখেছি, অনেকটা গরম, গ্রীষ্মকাল না, এখন তো অনেক ঝড় তুফান রৌদ্র দুটোটাই থাকবে। তারপরে তো দুদিন যাবত অনেকই রৌদ্র, খুবই গরম লাগে। আর এদিকে জান্নাত বুড়ি বাহিরে মার সাথে বসে আছে, বাতাস মানে হাওয়া খাচ্ছে বসে বসে। বাহিরে তো মাশাআল্লাহ মোটামুটি একটু বাতাস আছে। তারপরে তো জান্নাত পাখিকে নিয়ে চলে আসলাম লেবু গাছের সামনে। লেবুগুলি একটু বড় হয়েছে, মনে করলাম একটু ছিঁড়ি, আজকে খাবো না। তারপরে জান্নাত একটা দিলাম, আমরাও ছিললাম। আর এখানে এসে দেখি সারা পাখি আম মেখেছে, এর সাথে আবার একটা পুদিনা পাতাও দিয়েছে, বাবার জন্য রেখে দিল ফ্রিজে। আর আমি রান্নাঘরে চলে তো আসলাম। মুরগি গোস্ত রান্না, মুরগি গোস্ত কি চিকেন বিরিয়ানি বলতে পারো, আবার মোরগ পোলাও বলতে পারো। তেলটা গরম দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ছোটো ছোটো মুরগি নিয়েছি, এই পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দিলাম। চিকেন বিরিয়ানিও বলতে পারো এটাকে। তারপরে সেই আজকে রান্না করব। তারপর তো চলে আসলো সাইদুলের বাবা, সাথে করে আইসক্রিম এনেছে, সারামণি খাচ্ছে। আর আমার চকবার বা কোন মিষ্টি তো আমার ভালো লাগে না অতটা। আমার কাছে এই লেবন আইসক্রিমটাই ভালো লাগে, টক টক থাকে, একটু মিষ্টি মিষ্টি থাকে। সাইদুল বাবাকে সাথলাম, সে খেলো না। তারপরে আবারও রান্নাঘরে চলে আসলাম। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আদা রসুন দিব, তারপরে বিরিয়ানি মশলা দিব, আর দিব একটু ধনিয়া ফাঁকি, গরম মশলা ফাঁকি, এই। আর ওই যে বাদাম বাটা, মানে বাদামটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, বাদাম বাটা দিব। এইভাবে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর তোমরা অনেকে আমাকে বলেছো, আপু কালকে মেহমান আসছে, তুমি কালকে পোলা মাংস কেন রান্না করো না? আমি যখন মেহমান আসবে আগের দিন শুনেছি, তারপরে কি রান্না করব সে নিয়ে আলোচনা করেছি। তারপরে মাকে বললাম, মা বলতেছে না, পোলাও মাংস রান্না করো না, যেহেতু ওরা আসবে ভাত মাছই রান্না করো। যেহেতু মার ভাই আর আমার মামা শ্বশুর, মা যেটা বলবে সেটাই তো রান্না করতে হবে। আমি বলেছিলাম মা মেহমান আসতেছে, আমি তাহলে পোলা মাংস রান্না করি। মা বলতেছে না, আমার তো ফ্রিজে মুরগি ছিল, সবই ছিল, পোলাওর চালও ছিল, আমি তো রান্না করতে পারতাম, কিন্তু মার কথা তো আর ফেলতে পারবো না। মা বলতেছে ওরা যেহেতু আসবে ভাত মাছই রান্না করব, ভাত মাছই খেয়ে ওরা তৃপ্তি পাবে। তারপরে যখন মামিকে বললাম, মামি বলতেছে ভাত মাছই ভালো হয়েছে, গরমের মধ্যে আর কি পোলা মাংস খাবো। তারপরে তো আস্তে আস্তে মশলাটাও কষানো হয়ে গেল। আর এদিকে মুরগি গোস্তটা দিয়ে দিব। আর আমার তো প্রতি শুক্রবার একটু পোলাও মাংস কম বেশি রান্না করা হয়, কারণ আমার ছোটো মেয়েটা প্রতি শুক্রবার হলেই সে একটু পোলাও মাংস খেতে চায়। মানে যাই রান্না করি, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বা রোস্ট পোলাও যাই করি, কিন্তু ও সারা সপ্তাহের মধ্যে শুক্রবারে অপেক্ষা থাকে কবে শুক্রবার আসবে আর আম্মু পোলাও মাংস রান্না করবে। আমি গতকালকেই রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আমার শাশুড়ি মা না করাতে আর রান্না করি নাই। মার কথা তো আর ফেলতে পারি না। তোমরা অনেকে আমাকে বলছো, মানে কী করবো, সেই জন্য তোমাদের কথাটা খুলে বললাম যে মা না করাতে রান্না হয় না, আজকে রান্না করলাম। তোমরা আবার আরও কোনো মন্তব্য করো না। মুরগি গোস্তগুলি দেওয়া হয়ে গেছে, আস্তে আস্তে কষিয়ে নিই। আর এদিকে দেখো কতটা পানি উঠেছে, আর পানি দেবো না। পানির মধ্যে মানে এখন একটু দুধ গুলিয়ে দিব, এই। আর কোনো পানি দেবো না। আর কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। আস্তে আস্তে মুরগি গোস্তটা রান্না করি।
তারপর তো মুরগি গোস্তটা রান্না হয়ে গেছে। আমি একটা মুরগিকে 4 টুকরা করেছি। আর আমার এই মুরগিগুলো প্রায় এই 900 গ্রাম 800 গ্রামের মুরগি, ছোটো ছোটো ওই মুরগি। এখন পোলাওটা রান্না করি, তারপরে মিক্সড করবো না মাংসটা। আর ভাত হয়ে গেছে। সাইদুল বাবা তো অবশ্য চিকেন বিরিয়ানি বা কিছু খেতে চায় না, পোলাও অতটা। গতকালকের গোস্ত আছে, সাইদুল বাবা বলতে শুধু ভাত রান্না করো, আমি গোস্ত দিয়ে ভাতই খাবো। আর এদিকে পোলাও চালটা ভেজে নিই, আর গরম পানিটাও হয়ে গেছে, আমি পরিমাণ মতন পানি দিয়ে চুলায় শুয়ে দিব না। তারপর তো আমি পোলাও রান্না করে ফেলেছি, অর্ধেক তুলে রেখেছি। আর এখানে দিয়েছি এর মধ্যে রোস্ট না মুরগির গোস্তগুলি দিয়ে একটু গ্রেভি দিয়ে বেরেস্তা দিয়ে আবার উপরে পোলাও দিয়ে একটা মানে 2টা লেপ করব, 2টা লেভেলের থাক থাক করে নিব। আর বেরেস্তা দিব সাথে, আর পোলাওর সাথে ঘি আছে দেখে আর কোনো ঘি দিলাম না। এখন এর উপরে গ্রেভি দিয়ে আর বেরেস্তা দিয়ে আবার উপরে পোলাও দিয়ে দিব। এরকম দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আরও 10-15 মিনিট ভাপে বসিয়ে রাখবো। তারপরে আবারও বললাম না, পোলাও দিয়ে উপরে রোস্ট না মুরগি গোস্তগুলি দিয়ে দিলাম, সাথে বেরেস্তা দিয়েছি। এখন ভাপে আরও কিছুক্ষণ রাখি। প্রায় 15 মিনিট পরে এসে নাড়া দিলাম। মাশাআল্লাহ, কালারটা অনেকটা সুন্দর এসেছে। এটা মোরগ পোলাও বলা যেতে পারে, যেটাই বলে। আমি মোরগ পোলাও আর চিকেন বিরিয়ানি আমার কাছে একই লাগে, যেহেতু জিনিসটা একটা বড় একটা ছোট। বিরিয়ানির মাংসগুলি ছোট হয়, আর মোরগ পোলাও তো বড় বড়ই থাকে। এই ভালোভাবে নাড়া দিয়ে তারপরে সাইদুল বাবা জুমা নামাজ পড়ে আসো, সবাই একসাথে বসে খেয়ে নেব না। এই যে দেখো মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে। তারপর তো সাইদুল বাবা চলে আসলো, আমরা খেতেও বসে পড়লাম। মা, আমি, সাইদুল্লাহ বাবা, সারামণি। সাবা শুধু এক টুকরা গোস্ত তুলে খেয়েছে, সাথে পেঁয়াজ আর লেবু নিয়েছে। লেবু তো গাছের লেবু, রস কম, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার, খুবই একটা ভালো ঘ্রাণ আছে লেবুগুলোর মধ্যে। তারপরে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আর এই যে দেখো সাইদুলের বাবা ভাত নিয়ে বসেছে। তারপর তো বিকেল দিতে চলে আসলাম রান্নাঘরে। এই যে আমি শাহি সামাই রান্না করব। ছোটো মেয়ে অনেকদিন যাবতই বলতেছে আমি একটু শাহি সামাই রান্না করো। লাচ্ছি সামাইয়ের মধ্যে চিনি আর গুঁড়া দুধ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমি দুধ, কনডেক্স মিল্ক আর একটু সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি যেন ঘনত্বটা হয়। আর দুধটাই বেশি, আর গুঁড়া দুধও দিয়েছি, আর লিকুইড দুধ তো আছেই। এখন আরও ঘন করে তারপরে নামাবো না। শাহি সামাইরা তো বানাচ্ছে, আর এদিকে জানলা দিয়ে দেখতেছি জান্নাত পাখি কি সুন্দর ডান্স করতেছে, হাত পাও নাড়াচ্ছে। কোথাও জানে গান ভেসে আসতেছে জান্নাত পাখির কানে, সেটাই শুনে শুনে জান্নাত পাখি হাত পা নাড়িয়ে নাচতেছে। দেখো, আর মা বসিয়েছে, মা দেখতেছে জান্নাত পাখির নাচ। আমারও ভালো লাগলো, আমি জানলা দিয়ে দেখতেছি। তারপর তো শাহি সেমাইটা বানানো হলো, আমি ফ্রিজে রেখে তারপরে এসে বসলাম। শাহি সেমাই এই রেসিপি আমি তোমাদের আরেকদিন দেখাবো, আজকে আর দেখালাম না। যে গরম পড়েছে, এই গরমের মধ্যে দাঁড়িয়ে দিয়ে রান্না করে সেটাকে আবার প্রসেসিং করে ফ্রিজে রাখতে হবে, এই করতে করতে গরম লেগে গেছে, আর ভিডিও করা হয়নি। তারপরে সেটাকে আমি ফ্রিজে রেখে এখন বড় ভাবি ঘরের সামনে এসে বসেছি, একটু বাতাস ভালোই লাগতেছে।
তারপর তো মাগরিবের নামাজ পড়ে সেই শাহি সেমাইটা বের করলাম। আমি 2টা লেবেল দিয়েছি, এই যে শাহি সেমাইটা। আর বাদাম দেই না, আমার মেয়েরা বাদাম অতটা পছন্দ করে না দেখে দেয়নি। এখন কেটে মেয়েদের দেই, আমিও খাই। তারপরে এই যে কেটে নিলাম। তারপরে এই যে সাবা সারাকে দিলাম, আমিও খেলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। এই যে খেয়ে নিলাম, বললাম না অনেক মজা হয়েছিল। আমার মেয়েরা খেয়ে তো খুব মজা পেয়েছে। আমার ছোট মেয়েটা এই শাহি সেমাইটা একটু খেতে চায়, ওর কাছে ভালো লাগে, সাবার কাছে তো ভালো লাগেই। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।